আমি চিন্তা করতেছি যত কম দামের, যত কমের ভেতরে কাস্টমারকে দিতে পারে 40, 45, 50, 55, আমি সেই খোঁজে ধরেন যে বাড়াবার 2-1 দিন পরে বাড়াবো। আমি চেষ্টা করবো দেওয়ার জন্য। আজকে একটা যেমন 45 বেচলাম, একটা 60 বেচলাম, মানে কম বাজেট আলাদা যেন না ঘুরে যায় চিন্তা ভাবনা আমার আছে। আর বরিশাল থেকে ধরেন যে অ্যাভেলেবেল গরু নামাইতেছি, কথা বলছেন আপনার সব পদের গরু নামাইতেছি 50, 60, 70, 65 এই গরুগুলা। কাস্টমার আসলে আপনার কাছে এসে কি বলে? না গরু কাস্টমার আসলে তো ঘুরে না, কাস্টমার আসলে আল্লাহর রহমতে কম বেশি হয়ই, মানে ফিরে যেতে পারে না। না ফিরে যায় না, খুব কম যায়। আপনি তো ভিডিওর মধ্যে বলেন দেন কাস্টমার আসলে আমার কাছে আসলে টাকা থাকে না। টাকা থাকে না, বড় গরুর ভেতরে দেখালাম কার না কাছে আসলে টাকা থাকে? কথা বলছেন যেখানে বড় বড় ফার্ম আছে লাইফ ওজন করিবে আছে ওনের কাছে গেলে সুন্দর টাকা বাড়ায়। আপনার কাছে আসলে টাকা নাই, কিন্তু আমার কাছে আইসি দেখুক বেচারিরা, উনি 1 বছর পাইলে দেবো, আমরাও 1 বছর পাইলে দেবো, সমস্যা নাই। উনিরে গরু পালার আমার গরু পালা রাত আর দিন তফাৎ হবে। আমার গরু পালা দেখছেন, এইসব গরু দেখছেন, গরু আমরা পালি, দেখছেন গরু পালা, এইসব গরুগুলা দেখেন, গরু তো আমরাও পালছি। 1,80,000 বেচছি, ওটা কোনো ফার্মে দেয় 5 লাখ দিয়ে কিনে আনুক না, দেখি কোনো ফার্মে দেয় 5 লাখ দিয়ে কিনে আনুক, 1,80,000 বেচছি। 1,80,000 1,80,000 বেচছে কোনো ফার্মে, এই গরুটা 1,80,000 বেচছি। তার মানে হলো আপনার কাছে হলো সর্বনিম্ন 40,000 টাকা দামের গরু পাবে, আর সর্বোচ্চ পাবে কত টাকা? 2.5 লক্ষের ভেতরে গরু থাকবে। 2.5 লক্ষের উপরে ফিরে যাবে? না না, ফিরিদার আশা বাসা করি নাই, আল্লাহর রহমতে সবাইকে যেন দিতে পারি, আল্লাহ পাক যেন দেওয়ার তৌফিক দান করে, যেন দিতে পারি। টিপু ভাই, জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে, জনগণের দোয়ায়। আপনার ফার্মের নাম দিয়েছেন কি? এটা পাগলির মিনি ফার্ম। এটা পুরাতন, এটা নতুন। হ্যাঁ, এটা পুরাতন। এই পাগলির মিনি ফার্মে কতগুলো গরু রয়েছে, আর সর্বনিম্ন কত টাকা দামের গরু বিক্রি করেছেন আজকে? এখন মোটামুটি 24টা আছে, 4টা আজকে বেচছে। 4টা বিক্রি করছেন? হ্যাঁ, 4টা বেচছে। সর্বনিম্ন কত টাকা দামে বিক্রি করছেন আর সর্বোচ্চ কত টাকা? আজকে 45 একটা বেচছি, 60 একটা বেচছি, আবার একটা বেচছি 80,000। আর এটাও বেচা আজকে বেচছি, এটা 1,40,000 বেচছে। এটা 1,40,000, এটা 40,000 বেচছি। জি। আচ্ছা, তার মানে হলো আপনার কাছে হলো 40,000 টাকা দাম, 45,000 টাকা দামেরও গরু আছে, ছিল, বেচছি আজকে বিক্রি করছেন। জি জি। তাহলে দর্শকরা কি পাবে? আশায় আছে এখন দেওয়ার জন্য। সর্বনিম্ন 40,000 টাকা দাম, 45,000 টাকা দাম। এখন আমি চিন্তা ভাবনা করতেছি, যাবো একদিন এই সাইজের গরু আনতে যাবো, যাবো এখন পাবে। আমি আশা করছি দেওয়ার লাগি, এখন মিনি ফার্ম এই পাগলিটা কই? পাগলি বাসায় খাইতে গেছে, আইতাছে। আচ্ছা, তার মানে মূল পাগলি কিন্তু এখন বাসায় আছে, আসতেছে। আচ্ছা, আমরা কি ক্যামেরার সামনে আনতে পারবো পাগলিকে? অবশ্যই 100% আনতে পারবো। আরে সর্বনাশ, আপনারা আপনি একটু গরুগুলো একটু পরিচিত দেখাই, যে টিপু ভাইয়ের কাছে এখন এই মুহূর্তে কোন ধরনের গরু রয়েছে আমরা একটু প্রথম শুরু থেকে একটু দেখাই আসি। এই যে টিপু ভাই, জি বলেন। এই যে সাদা গরুটা, জি, এই ষাঁড় গরুটা মানে আসলে কোন জাতের, কোন কয়টা দাঁত, কত কেজি ওয়েট রয়েছে, আপনি একটু দামটা বলবেন, যদি একদম বলবেন আমাদের মানে। আমি আপনারা বলে শোনেন, কোরবানির জিনিস তো, আমি যা দেখতাছি বর্তমান একদমের কোনো দাম নাই, একদমের কোনো দাম নাই। আমি আজকে 3 দিন ধরা দেখতেছি যে আমি নিয়াত করছিলাম যে একদমে গরুটা বেচবো, যেন কাস্টমার যেন না ঠকে। তা আমি দেখতেছি কাস্টমারের আমার বোঝাইতে আমি পারি নাই, তা আমি চিন্তা ভাবনা করছি এবার আবার দাম দর করি জিনিসটা বেচাটাই ভালো। তাহলে কত টাকা দামে বিক্রি করবেন এটা একটু দামটা শুনি। এটা 5.5 লাখ টাকা দাম চাই। 5.5 লাখ টাকা আপনার দাম চাইছে? দাম চাই। ফাইনাল কত বিক্রি করবেন? এখন ফাইনাল কাস্টমারের সাথে দামাদামি করে বেচবো। দামাদামি করে বিক্রি করবেন, মানে একদমে বিক্রি করবেন? একদমের বেচা হবে না। আচ্ছা, এটার দাম কত দিয়েছেন? এটা বেচছি, এটা হলো নেপালি। জি, এটা বেচছি। কত টাকা বিক্রি করছেন? এটা বেচছে 4.5 লাখ। 4.5 লাখ। জি। আর এটাও কি বিক্রি নাকি? ওটা 6 লাখ বেচছে। এটাও বিক্রি করেছেন 6 লাখ? 6 লাখ। এটা 6 লাখে বিক্রি গেছে? এটা এখন 10 লাখ টাকা দাম কইতাছে। 6 লাখে বিক্রি করছেন, 10 লাখ দাম এখন 10 লাখ টাকা দাম কইছে, তাও দিতে পারতাছে না। বুঝলাম না ভাই, তাহলে কি ভুল করলেন? আমি ভুল বলছি না, আমি দিয়ে দিয়েছি। আমার কোনো এটার মধ্যে লাভ করছেন না? আমার লাভ লস যেটাই হয়েছে আমি আলহামদুলিল্লাহ, যে লোকটারে দিয়েছি উনি যাতে 1 লাখও কম করতো, যেতে কম হয়তো গরু গালানের ভেতরে, তাও আমি দিতাম। কেননা আপনি কত টাকা বিক্রি করছেন? এই 3টা বেচে 13 লক্ষ টাকা। এই 3টা, একটা, দুইটা, তিনটায়, একটা, দুইটা, তিনটা। মানে আপনার কাছ থেকে গরু নিয়ে আবার লাভ করবে সে? না 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 না, কোরবানির বিক্রি করবে না, কোরবানির জন্য? কোরবানির জন্য। উনি খুব ভালো মানুষ, আমি উনিকে গরুটা দিয়ে আমি নিজের কাছে গর্বিত। তার মানে আপনি নিজে আপনার কাছে থাকার কারণে অনেকে এসে এখন 8 লাখ টাকাও বলে। 8 লাখ, 9 লাখ, 10 লাখ পর্যন্ত পাইছি আমি, কিন্তু কিছু করার নাই না। তাহলে এই যে ওই যে চাপা করলে একটা আইনি দেন তো দেখি, আমি এখন নগদ দিতে 10 লাখ টাকা, আপনি আইনি দেন তো দেখি কিরম পারেন।
আপনি আইনি দেন দেখে এই সাইজের গরুটা 10 লাখ টাকা আমি এখন কইনে দেবো। অবশ্যই দিয়েছি, আমি তো সে কথা কই নাই আপনারে, আমি তো সে কথাই কই দিই। 100% একটা গরু আমি তো দিয়েছি। এখন আমি তো চাপাবাজ কইতাছেন, এটা কিন্তু অন্যায় কথা। এটা এটা আপনার অন্যায় কথা। আপনার জীবনে আপনি গরুই দেখেননি, আপনি দেন না 10 লাখ টাকা দিতেছি। ভাই শুনেন, আপনি গরুটা আপনি 10 লাখ টাকা দেবো আমি, আপনি তো আইনে দিতে পারেন 10 লক্ষ টাকা এখন আমি দেবো কইনি। আপনি আইনে দেন দেখে কেমন বাবার বেটা, একটু গরুটা দেখাই। 10 লক্ষ টাকা দেবো আইনে দেন না দেখি। আপনি ওই সাদেকের কাছে গেলে 30 লক্ষ টাকাতে কিনা লাগবে, এটা চ্যালেঞ্জ করে দিতে পারি আমি। এই গরুটা 30 লক্ষ টাকাতে কিনতে হবে সাদেকের কাছে গেলে। আমরা কিনি কত দাম? নিম্ন 30 লক্ষ টাকাতে কিনা লাগবে এটা। 30 লক্ষ টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা দামে গরু বিক্রি হইছে ভাই। হ্যাঁ, এর থেকে বাচ্চা গরু, এর চেয়ে বাচ্চা গরু আবার কি মানে 1 কোটি টাকা দাম? 1 কোটি টাকা দাম। আবার কি জেলের নাম দিয়েছিল। আচ্ছা, তো এই তিনটা তো বিক্রি হয়ে গেছে, আমাদেরকে একটু বলবেন এটার দামটা কত দিচ্ছেন? এটাও বেচা হয়েছে, একজন এক এটাও মালিক বিক্রি? এক কি হুবার কি সবকিছু বিক্রি হয়ে গেল? এটা এক মালিক লিয়েছে, এটা হ্যাঁ, এই চারোটা এক মালিক লিয়েছে। আর ভাবি কি জানে যে এত কম দামে বিক্রি করছেন? সব জানে, সব জানে। এই মানে একটা সেখানে আছে। পারমিশন ছাড়া কিছু হয় না? না না, পারমিশন তো অবশ্যই লাগে। আচ্ছা, এটা বিক্রি? এটা না না, এটা 220 হলে একদমে বিক্রি হবে। 220? জি। আর এটা? এটা 205। 205? জি। এটা হলো 205 একদম একদম। হ্যাঁ। আর এটা? এটা বেচা, এটাও বিক্রি? আর এটা আছে, এটা আছে। আচ্ছা, এটার দামটা কত? 1,22,000 হলে বিক্রয় হবে। একদম 1,22,000? একদম 1,22,000? 1,22,000। আমরা একটু ভালো করে দেখাই গরুটাকে। 1,22,000? 1,22,000 লাল টুকটুকে গরুটা, হ্যাঁ? 4 মণ আছে। 4 মণ? 4 মণ? হ্যাঁ, 4 মণ আছে। আচ্ছা, এটা? এটা 1,55,000 হলে বিক্রয় হবে। 1,55,000? হ্যাঁ। এটার নাম কি জানেন? এটার নাম কি? করিমন। পরিমন? হ্যাঁ, আর এটা পরিমন কেন? এর নাম ভালোবাসি রাখছে করিমন। পরিমন। দর্শক, এই যে এটার নাম হলো পরিমন। পরিমনের স্টাইলটা কি দেখেন, সামনে আগায় গেছে, পর আবার পিছনে ব্যাগে আইসা তারপর গরুটা উঠলো। আচ্ছা, এটা এগুলো কি মানে রং দিয়ে রাখছেন ভাই? এটা মেহেন্দি দিয়ে সাজাইছি। ও, মেহেন্দি দিয়ে সাজাইছেন? হ্যাঁ। সাজাইছে কে? পাগলির মিনি ফার্ম, পাগলি। ও, পাগলির মিনি ফার্ম মানে পাগলি সাজাইছে? পাগলি সাজাইছে। পাগলি থাকলে না ভালো হইতো, পাগলি কেন এটাকে মেহেন্দি দিল? নাকি অন্য কোনো চিন্তা ভাবনা রয়েছে পাগলির? আসতেছে। আচ্ছা, এটা? এটা কেউ কোনো ব্যক্তি নিলে 90 দাম। 90? 90। আর এটা? এটা 80। এটা 80? আর এটা হলো 85। এটা হলো 85? একদম 85। একদম 85? জি। আর একটা মোষ আছে। মহিষ আছে? মোষ, মহিষ? ওই দেখেন মোষ শুয়ে আছে। আচ্ছা, মোষ মোষ কোনো কাস্টমার দিতে আবার লাই। এই মহিষটা না? জি জি। হট হট। দর্শক, আমরা এই টিপু ভাইয়ের মানে হলো পাগলির মিনি ফার্মে একটা মহিষও রয়েছে। এই মহিষটাও মানে কত টাকা দাম আমরা একটু জানি। এটা অনেকজন এসে চাই আর কি, যেতে ভাই আমার মোষের দরকার, তাই একটা স্যাম্পল আরেকটা ছিল ওটা বেচছি। হ্যাঁ? আরেকটা ছিল ওটা বেচছি 1,95,000 বেচছি। আর এটা 1,95,000? আর এটা যদি কোনো ব্যক্তি লাই, থেকে এগুলোতে কিন্তু 12 লক্ষ টাকা বিক্রি হয়েছে। ওয়ারে কথা বাদ দেন, ওয়ারে কথা স্যাম্পল বাদ দিতে হবে। আমার কাছে আসলে মানুষের টাকা ফরে যায়। আপনার কাছে টাকা আসলে আমার কাছে আসলে ওর থেকে যদি ভালো জিনিস দিই টাকা ফরে যায়, আমাকে টাকা দিচ্ছে না। ওনাদের কাছে গেলে টাকা থাকে? হ্যাঁ, টাকা থাকে ওনার কাছে। আচ্ছা, কথা বলছেন? এগুলো কার? এগুলো সব বেচা, এগুলো বিক্রি? সব বিক্রয় বিক্রি হয়ে গেছে? জি। আচ্ছা, টিপু ভাই এবার সামনে চলে আসেন, আমরা গরুগুলো একটু ভালোভাবে দেখাই, এবং পাশাপাশি আমাদেরকে একটু টিপু ভাই বলবেন জি, যে বলেন। পাগলির মিনি ফার্মে জি। এর কি চিন্তা ভাবনা নিয়ে 2024 সালের কোরবানিতে আপনারা হাটে গরু তুললেন, এবং কি চিন্তা ভাবনা রয়েছে, এবং ক্রেতারা জি। আপনার কাছ থেকে কেন গরু কিনবে একটু আমাদেরকে যদি একটু বলেন। ক্রেতা আমার কাছে ধরেন যে গরু, সত্য কথা কি, আমি গরু সীমিত লাভে গরু বেশি। আর আমরা ধরেন যে ফ্যাসিলিটি দিয়ে রাখি। এমন জন আছে যে গরু কিনে দেখতে আইসে, পছন্দ হয়েছে গরু কিনছে, কিনে ধরেন যে ভাই এই যেমনি এখন 20,000 টাকা বায়না দিয়ে গেল এটা, যে ভাই আমি কালকে নেবো, কোনো সমস্যা নাই। 20,000 টাকা? 20,000 টাকা বায়না দিয়ে গেছে উনি, যে কাল বাদ বাকি টাকা দিয়ে গরুটা নেবে। বাজারে এমন কিছু ব্যাপারে দেখলাম যে গরু কোরবানিতে জি। কাইটা কুইটা খায়া তারপরে টাকা দিয়ে দেয়। আছে, অনেক মানুষ আছে। আপনার কি সে ধরনের অফার আছে কিনা? আমার কাছে সে অফারটা এখন পর্যন্ত আসি নাই। মানে আপনি কি করতে চান কিনা, এমন যদি কেউ চায়? না না, আমি ওই কোরবানির জিনিস হলো পবিত্র জিনিস। আমি বাকি জিনিস তারা লেও না, আর আছে বাকি জিনিস লেও, ওটার টাকা মাইরে দেওয়ার 100%-এর মধ্যে 100% মাইরে দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাদের।
আমরা আপনার মোবাইল নাম্বারটা দিতে চাই, মোবাইল নাম্বারটা বলেন। 018 018 45 45 266 266 792। 792। জি। তাহলে আপনার কাছে আসতে হলে কিভাবে আসবে একটু বলে দেন একটু। এটা গাবতলী গরু হাটে ঢুকে নাম দিলে হবে যে পাগলের মিনি ফার্মে যাব অথবা টিপুর কুষ্টিয়া টিপুর কাজ যাব। কুষ্টিয়া টিপু। জি, ধন্যবাদ। এক নামে চিনে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে উনি অনেক পুরনো একজন লোক, মানে কুষ্টিয়ার মানে টিপু ব্যাপারী। আসলে এই পাশাপাশি তারা ওই যে পাগলি যে মিনি ফার্মটা বলতেছে, তারা হলো জামাই বউ দুজনে কিন্তু এই হাটে থাকেন, এখানে থেকে তিনি তারা গরু বিক্রি করেন। আর এই জন্যে তার হলো বইয়ের নামে আর কি কথাটা আর কি, যে পাগলির মিনি ফার্ম, এই কথাটা তিনি এই কারণে বলেছিলেন। দর্শক, এখানে আসলে আপনারা যে গরুগুলোর দামগুলো ঈদের পরে আসলেও পাবে, আপনারা টেনশন নাই। ঈদের পরে এবং ঈদের আগেও আপনারা সবসময় মানিলেও পাবেন তাদেরকে। তারা কন্টিনিউ থাকেন, তারা জামাই বউ দুজনই। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।